যেন মৃত্যু পর্যন্ত আর ডিলিট না হয়। একবার যদি সুবহানাল্লাহ বলা হয় তবে 90টি নেকি হয়। কতটা বললাম? আর একটু জোরে বলেন না। 90টি নেকি হয়। বলার সঙ্গে সঙ্গে আপনার আমলনামাতে 90টি নেকি লেখা হবে। বলে কেন? যে আরবি একটি অক্ষর উচ্চারণ করলে 10টি নেকি হয়। তো সুবহানাল্লাহর মধ্যে 9টি অক্ষর আছে, তাহলে 9টি অক্ষর মানে 9 10 90। তো একবার যদি সুবহানাল্লাহ যদি বলেন তবে 90টি নেকি হবে মুসলমান। তাহলে সুবহানাল্লাহ বলাতে লাভ না লস? জি লাভ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, তার উত্তর আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, তার উত্তর আল্লাহু আকবার। তো আল্লাহু আকবার বললে কটি নেকি হবে জানেন না? আল্লাহু আকবার যদি বলেন তবে 80টি নেকি হবে। কতটা বললাম? 80টি নেকি হবে। বলে এই জন্য আল্লাহতে 4টি অক্ষর আর আকবারে 4টি অক্ষর, 4 10 40 আর 4 10 40, অর্থাৎ 80টি নেকি হবে। একবার যদি আল্লাহু আকবার যদি বলে, তাহলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলাতে লাভ আছে নাকি বলেন? জি। আর যারা জালসাতে না বসে দোকানে পাটে বাজারে ঘোরাঘুরি করে তাদের লাভ না লস? তাদের লস। তাদের লস। তাদের দ্বারাতে গুনাহ হবে। আর আপনারা বসে আছেন যদিও একটি সামিয়ানার নিচে, কিন্তু মুসলমান কসম খোদা জাল্লার রহমতের ছায়া তলে বসে আছে। আপনাদের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হচ্ছে। এটা আমার ভাষা বুঝতে পারেন আর না পারেন। এই আলোচনা সভা রেজবিয়া মাদ্রাসা প্রাঙ্গণ হতে পারে, কিন্তু এখন জান্নাতের বাগিচাতে বসে আছে। জান্নাতের বাগিচা, জান্নাতের বাগান, জান্নাতের কিয়ারিতে বসে আছেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়। আল্লাহর নবী বলেছেন সেটা জান্নাতি বাগান। এই জান্নাতি বাগানে বসে আছেন। বেরাদারান ইসলাম, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন যে নবী আমার বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদে আকসাতে গিয়ে দেখতেছেন যে সমস্ত নবী রাসূলগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। নবীর পূর্বে যত নবী রাসূল এসেছিলেন, ও বাইতুল মুকাদ্দাস মসজিদ একটা ঐতিহাসিক মসজিদ, যে মসজিদ হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিকে দিয়ে তৈরি করিয়েছিলেন। কাদের দ্বারাতে? জিন জাতির দ্বারাতে তৈরি করিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ইচ্ছা করলেন, তিনি তো সমগ্র পৃথিবীর বাদশা ছিলেন, মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শামাল, বিশ্বের তিনি বাদশা ছিলেন। তার কথা হাওয়াতে শুনতো, পশুতে শুনতো, জীবজন্তুতে শুনতো, পশু পক্ষীতে শুনতো, বাতাসে শুনতো, জিনে শুনতো, মানবে শুনতো। এক কথায় মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শামাল সমস্ত হযরত সুলাইমান আলাইহিস সালামের বাদশাহতে ছিল মুসলমান। তো সুলাইমান আলাইহিস সালাম চাইলেন যে জিন জাতিদের দ্বারাতে মসজিদে আকসা তৈরি করব। ইঞ্জিনিয়ার জিন, হেডমিস্ত্রি জিন, সাধারণ মিস্ত্রি জিন, রাজা জিন, লেবার জিন। জিনকে হুকুম দিয়ে দিলেন মসজিদ তৈরি করো। মসজিদ নির্মাণ করতেছে জিন জাতি, আর হযরত সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে আছেন।
মসজিদের কাজ চলছে, এহেন অবস্থায় জান কবজকারী ফেরেশতা যার নাম মাশহুর মারুফ হযরত সাইয়্যিদনা ইসরাইল আলাইহিস সালাম এসে হাজির। জান কবজকারী ফেরেশতার নাম কি? জোরে বলে, যাদের জানা নাই তাদের যেন জানা হয়ে যায়। হযরত ইসরাইল আলাইহিস সালাম, অনেকে বলে আজরাইল। এই বাঙ্গালে, পশ্চিমবঙ্গের বাংলাদেশে প্রচলিত আছে যে জান কবজকারী ফেরেশতার নাম আজরাইল। আজরাইল বলে না মানুষ, এটা ভুল। নামটা হলো হযরত ইসরাইল আলাইহিস সালাম, হযরত জিব্রাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, হযরত ইসরাইল আলাইহিমুস সালাম। মনে থাকবে না? জি, কেউ যদি ভুল বলে তার সংশোধন করিয়ে দেবেন, আপনারও নেকি হবে। তো সাইয়্যিদনা ইসরাইল আলাইহিস সালাম এসে হাজির। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, ইসরাইল তুমি কেন এখন যাও? দেখতেছো না মসজিদের কাজ করাতেছি, মসজিদে আকসার নির্মাণের কাজ চলছে, এখনো অসমাপ্ত অবস্থায় আছে, আর তুমি এসে হাজির হয়েছো। তো হযরত ইসরাইল আলাইহিস সালাম বলেন যে ইয়া নবী আল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনার নিকটে এসেছে আমি আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ তাআলার হুকুমে, আমি ইচ্ছাকৃত আসিনি। বলে তুমি আমার কাছে এসেছো, আমার ইন্তিকাল হবে তো মসজিদের কি হবে? কারণ আমার ইন্তিকাল হয়ে গেলে তো ইঞ্জিনিয়ার চলে যাবে, হেড মিস্ত্রি চলে যাবে, রাজা চলে যাবে, লেবার চলে যাবে, কাজ তো আর হবে না, কাজ পড়ে থাকবে। তো হযরত ইসরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া নবী আল্লাহ, আপনার পবিত্র রূহ মুবারক আমি নেব, কিন্তু কেউ বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে না, না ইঞ্জিনিয়ার বুঝতে পারবে, না রাজা বুঝতে পারবে, না লেবার বুঝতে পারবে, না মিস্ত্রি বুঝতে পারবে, কেউ বুঝতে পারবে না। আজিজানে মুহতারাম, তো হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন যে যদি তাই হয় তবে তোমার কাজ তুমি করো। তো হযরত ইসরাইল আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালামের পবিত্র রূহ মুবারক কে আপনার নিলেন। তিনি সেই সময় দণ্ডায়মান অবস্থায় ছিলেন, দাঁড়িয়ে ছিলেন, একটা হাতে আশা মোবারক ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের, আশার উপরে ভর দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন, আর দাঁড়িয়ে থাকা অবস্থাতেই তার ইন্তিকাল হয়। সুলাইমান আলাইহিস সালামের ইন্তিকাল দাঁড়িয়ে থাকা অবস্থা হয়। আচ্ছা বলুন, দাঁড়িয়ে থাকা অবস্থাতে যদি কোনো ব্যক্তির মওত যদি হয়, ইন্তিকাল যদি হয়, তার দাঁড়িয়ে থাকতে পারবে? জি, কি হবে? পড়ে যাবে। এ তো আপনার আমার জন্য, যে আপনার আমার যদি ইন্তিকাল যদি হয় দণ্ডায়মান অবস্থাতে তো পড়ে যাব, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম দণ্ডায়মান অবস্থাতে ইন্তিকাল হলো, কিন্তু কসম খোদার তার বডি দাঁড়িয়েই ছিল। মুসলমান, তার বডি, দেহ দাঁড়িয়েই ছিল। কতদিন ছিল? ইন্তিকাল করার পর কোন কিতাবে বলা হয়েছে 6 মাস, আর কোন কিতাবে বলা হয়েছে 1 বছর। 6 মাস অথবা 1 বছর সুলাইমান আলাইহিস সালাম ইন্তিকাল করার পর দাঁড়িয়েই ছিলেন। যেদিন মসজিদে আকসার কাজ সমাপ্ত হলো, নির্মাণের কাজ সমাপ্ত হলো, সেই দিন হযরত সুলাইমান আলাইহিস সালামের যে আশা মোবারক ছিল, সে আশা মোবারকের নিচে ওই পোকা লেগে যায়, আর তার ফলে হযরত সুলাইমান আলাইহিস সালামের পবিত্র দেহ আপনার জমিনে শুয়ে যায়। জমিনে শুয়ে গেলেন তিনি। তখন আপনার সব বুঝতে পারলো যে সুলাইমান আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন। একটি কথা আপনাদের জেনে দিতে চাই, ব্রাদারানে ইসলাম, মেরাজ শরীফের আজকে মাস। আচ্ছা বলুন তো, একজন মানুষ যদি ইন্তিকাল করে, ইন্তিকাল করার পর তার বডিকে, তার দেহকে, তার শরীরকে যদি জমিনে রেখে দেওয়া হয়, তো 2-3 দিন পর তার পার্শ্বে যাওয়া যাবে? জি,
সম্ভব নয়, তাকে গোসল দেওয়ানো সম্ভব নয় দুর্গন্ধের কারণে। এ তো আপনার আমার কথা। কিন্তু মুসলমান যে সুলাইমান আলাইহিস সালাম ইন্তিকাল করার পর 6 মাস বা 1 বছর দাঁড়িয়েছিলেন বা জমিনে ছিলেন, কিন্তু না সুলাইমান আলাইহিস সালামের দেহতে কোন রকমের পার্থক্য এসেছিল না, শরীর ফুলেছিল না, ফেটেছিল না, দুর্গন্ধ ছড়িয়েছিল। বোঝা গেল নবীগণের ইন্তিকাল করার পরও শরীরের কোনো ক্ষতি হয় না, দেহের কোনো ক্ষতি হয় না। মনে রাখবেন ভালো করে। এ আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, এদিকে সুলাইমান আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন, নবী আমার মেরাজে গিয়েছেন, আর মেরাজের রাত্রিতে দেখছেন যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ হাজির। সব নবীগণ সশরীরে হাজির, আত্মিক ভাবে নয়, রূহানি ভাবে নয়, সশরীরে নবীগণ এসে হাজির হয়ে গিয়েছেন। এতে কি বোঝা যায়? নবীগণ জীবিত না মৃত? জি, একটু জোরে বলেন না, এক হাত তুলে বলেন তো। যারা আকীদা রাখেন একটু হাত তুলে বলেন নবী জীবিত। নবীগণ জীবিত। যদি গলে যদি যেত, সরে যদি যেত, পচে যদি যেত, নষ্ট হয়ে যদি যেত, মাটিতে খেয়ে যদি নিত, তবে সশরীরে তারা আজকে মসজিদে আকসায় আমার নবীকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য উপস্থিত হতে পারতেন না। জি, সুন্নি জামাতের আকীদা যে নবীগণের দেহ গলে না। ভালো করে ব্রেনে সেভ রাখেন, কারণ আজকাল ইউটিউবে ফেসবুকে কিছু তথাকথিত বাজারি বক্তা বেরিয়েছে। এই বাজারি বক্তাগুলো মানুষের ব্রেনকে নষ্ট করতেছে, আর বহু মানুষ আজকে আপনার বিভ্রান্ত হয়ে আজকে জাহান্নামের পথে চলতেছে। এই জন্য বলি যে এই ইউটিউবে ফেসবুকে কোন বক্তার বক্তব্য শোনার পূর্বে আগে যাচাই করে নিবেন যে বক্তাটা সুন্নি না চুন্নি। আজকাল দেশি বক্তা অপেক্ষা বিদেশি বক্তার বক্তব্য শুনতে মানুষ আগ্রহী বেশি। তো এই জন্য আপনাকে যাচাই করে নিতে হবে যে বক্তাটা সুন্নি না বক্তাটা চুন্নি। নিচে যদি যাচাই করতে না পারেন, চেক করতে না পারেন, তা আপনার মাদ্রাসাতে আসার পর আপনার মৌলানার দ্বারাতে পরিচয় করে নেন, চিনে নেন। আপনার মসজিদের ইমামের কাছ থেকে চিনে নেন যেটা সুন্নি বক্তা না চুন্নি বক্তা। সুন্নি বক্তা যদি হয় তার বক্তব্য শোনা নিঃসন্দেহে জায়েজ আছে, আর যদি চুন্নি বক্তা হয় তবে তার বক্তব্য শোনা হারাম লেখা আছে, কারণ তার বক্তব্যতে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এক খাবিস মারদুদ মালাউন আপনার ইউটিউবে ফেসবুকে দেখতেছিলাম, দেখাতেছিল একজন যে বলছে জিন্দা নবীকে তালাক দিলেন। নাউজুবিল্লাহ। কি বলতেছে? জিন্দা নবীকে তালাক দিলাম। যারা জিন্দা বলে নবীকে, জিন্দা নবী, তো এই জিন্দা নবীকে তালাক দিলাম। এবার বলেন যে নবীকে যদি কেউ আমার তালাক দেয় তো মুসলমান থাকবে? জোরে বলবেন না। দাড়ি যদি থাকে তো মুসলমান থাকবে না। টুপি যদি পরে তো মুসলমান থাকবে? কোরআন শরীফ যদি পড়ে তো মুসলমান থাকবে? জিনা আমার নবীকে যদি কেউ বলে জিন্দা নবীকে তালাক দিলাম, তবে ও ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হবে মুসলমান। আর কাফের যদি হয়ে যায় তাহলে তার বক্তব্য শোনা যাবে। এইরকম বাজারি বক্তা ইউটিউবে বেরিয়েছে, ফেসবুকে বেরিয়েছে। আমি যুবকদেরকে সাবধান করতে চাই, সতর্ক করতে চাই। আজিজানে মুহতারাম, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমরা বিশ্বাস করি তিনি ইন্তিকাল করেছেন, কিন্তু নবীগণ ইন্তিকাল করেন কতটুকু সময়ের জন্য? এক মুহূর্ত। আর এক আঙ্কা
একটি কথা বলছি, তারপরে দ্বিতীয় যে কথাটি বলছি, এই দুটি কথার মধ্যে যতটুকু সময় ততটুকু সময়ের জন্য নবীগণ ইন্তিকাল করেন, কিন্তু ইন্তিকাল করার পূর্বেও যেমন থাকেন, ইন্তিকাল করার পরেও তেমন থাকে, একই রকম থাকে। পৃথিবীতে এখন পর্যন্ত 4 জন নবী ইন্তিকাল করেননি। কয়জন নবী বললেন? একটু জোরে বলেন। 4 জন নবী এখন পর্যন্ত ইন্তিকাল করেননি। ইসরাইল আলাইহিস সালাম তাদের জান কবজ করেননি এখন পর্যন্ত, রূহ মুবারক নিয়ে যাননি। নাম জানেন? যে 4 জন নবীর এখন পর্যন্ত ইন্তিকাল হয়নি, মওত হয়নি, সেই 4 জন নবীর নাম জানেন? জি জানেন না? আজ ভালো করে আওয়াজ শুনেন, মনোযোগ সহকারে। জালসা তো করা কিছু জানার জন্য, শিখার জন্য, নাকি বলছেন? আর তার সঙ্গে সঙ্গে মাদ্রাসার উন্নতি কল্পে বা মসজিদের উন্নতি কল্পে উকাজটাও করতে হবে, আর এটাও শিখতে হবে। এটা একটা আশ্চর্য বিষয় যে 4 জন নবীর এখন পর্যন্ত ইন্তিকাল হয়নি। বেরাদারান ইসলাম, তাদের নাম কি, তারা কোথায় আছে আপনাকে বলে দিতেছি। তবে একটা ভাই 5,000 টাকা দিতে পারবেন? এই জাফরাবাদের, কাপাসডাঙ্গা, শিবনগরের, মানিকনগরের যে কোনো গ্রামের একজন ভাই যদি পারেন 5,000 টাকা, আপনি 5 মাসে দিয়ে, দরকার হলে 6 মাসে দিয়ে, মাদ্রাসার ছাদ ঢালাই হবে। দোতলা ছাত্র নিয়ে খুব অসুবিধা হচ্ছে, দোতলার দেখেন কাজ আরম্ভ হয়েছে, জালসার পরে দোতলার ছাদ ঢালাই করা হবে। একটা ভাই, একটা কোন যুবক, মাদ্রাসা কমিটি হোক, বে কমিটি হোক, যে কোনো দেশের হোক, দিতে পারবেন না? জি 1 মিনিট আমি চাঁদা করতেছি না, তবে আপনাদের আজমাইশ করতেছি। একটা ভাই 5,000 টাকা। এখন তো লকডাউন কেটে গিয়েছে গো, একটা কোন যুবক নাই, জবান নাই, মাত্র 5,000 টাকা। আপনাকে আমার রাসূলুল্লাহ দোহাই দিয়ে বলি, আজকে নবীর ঘরের জন্য, মাদ্রাসার জন্য একটা ভাই, যদি একজনের পক্ষে সম্ভব না হয় তো 5 জন ভাই 1,000 টাকা করে দিয়ে আপনি কোটাটা পূর্ণ করে দেন। 1,000 টাকা তো পারবেন? 5টা ভাই হাত উঠান তো দেখি। 1টা, 2টো, আর 3টা ভাই হাত উঠাতে পারবেন না? 1,000 টাকা করে টাকা, আর 3টা ভাই হাত উঠান। ওইখানে বোধহয় আমার ভাই আছে নাকি গো, লোকমান ভাই নাকি ওটা? সুবহানাল্লাহ, লোকমান ভাই। 3টা হলো, 3টা হয়েছে। খুব পুরানো মানুষেরা চলে, যেখানে একটা 4টা, এদিকে দেখো 4টা, আর একটা ভাই, একটু চট করে বলেন না, দেরি করেন না, আর একটা ভাই হাত উঠান। আমার রাসূলুল্লাহর দোহাই দিয়েছি, আল্লাহ হলেন দাতা, আর আমার নবী হলেন বন্টনকারী। দেখো 5,000 টাকা বাপের আর মায়ের নামে। সুবহানাল্লাহ। আপনার নাম কি? সাদ আকাশ মন্ডল। সাদ আকাশ মন্ডল ভাইজান আমার বাবা মায়ের নামে দেখেন 5,000 টাকা দিয়েছে। মুসলমান আলহামদুলিল্লাহ। দেখো এই এর নামটা লেখো, একটা গজল পড়তে দিলে গা হইতো। সাদিকুর খুব সুন্দর গজল পড়ে। রাদারান ইসলাম কট্টর টিটিএস যুবক ছেলে, অথচ এক ওয়াক্তের নামাজ কাজা হয় না। তো ভাইজান আমার 5,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। এবার তো জোরে বলবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হাজরা। 5,000 টাকার দাতা সাদ আকাশ ভাইজান, 1,000 টাকার দাতাগণ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, রুচি রোজগারের জন্য বরকত দেয়। তবে 5টা ভাই হয়েছেন, আর 5টা ভাই হাত উঠাবেন না। এটা আপনার লাইফ ইন্স্যুরেন্স, এমন লাইফ ইন্স্যুরেন্স, জীবন বীমা, যে ইহ জগত সব পাবেন, পর জগত সব।
পাবেন, সব সময় সব পাবেন, এটা সদকায়ে জারিয়া। আর 5টা ভাই হাত উঠান 1000 টাকা। যে 5টা হলো নাম লিখেছ, আর 5টা ভাই, ও যুবকেরা, যুবকদেরকে বলি, অনুরোধ করে বলি, আমার রাসূলুল্লাহ দোহাই দিয়েছি ভাই, ভাই বলেছি 1000 টাকা মাদ্রাসার জন্য ছাদ ঢালাই হবে, লক্ষাধিক টাকার প্রয়োজন। মাদ্রাসার ছাদ ঢালাই করার জন্য একটু সাহায্য করবেন আমার নবীর ঘরকে, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হবে, মসলা মাসাইল শিক্ষা দেওয়া হবে, হাদিস শিক্ষা দেওয়া হবে, খোদার কালাম শিক্ষা দেওয়া হবে। আপনার সদকায়ে জারিয়া হবে মাত্র 1000 টাকা। একটু চট করে পিছনের ভাইরা একটু ঠান্ডা হাত, ওইখানে একটা হাত উঠিয়েছে, তাহলে 6টা হলো, 6টা। আর একটা ভাই একটু চট করে হাতটা উঠানে 1000 টাকা, বেশি বলিনি, 1000 টাকা। আর একটু হাত উঠান না, ছেলেরা কই, কমিটির ছেলেরা কই, মাদ্রাসায় জাফরাবাদের লোকজন, কেউ একটা যদি পারেন একটু হাতটা উঠান ভাই। সুবহানাল্লাহ। খুব ভাবছেন কত টাকা খরচ করছেন, মাত্র 1000 টাকা করে বলেছি। 1 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে একটু চট করে বলে দেন জি 1000 টাকা। মা বোনেরা পারবেন না? মা বলেছি 1000 টাকা। একটা মা একটু ছোট করে হাত উঠান তো। হাজি সাহেব 1000, তাহলে হলো 6টা 7টা, আর কটা গো 10টা হতে, আর 3টা একটু চট করে উঠিয়ে দেন না, তাহলে ওয়াজটা আরম্ভ করি। আর 3টা ভাই হাত উঠান। মা বোনেরা একটু উঠান না। মা আপনাদের কাছে বাড়ির চাবি, ঘরের চাবি, আলমারির চাবি স্বামীরা কামাই করে নিয়ে আসার স্ত্রীদের হাতে দেয়, আপনারাই তো মালিক। একটু ছোট করে বলেন, হাতটা একটু উঠান। জি নাই, আপনাদের মধ্যে 3টা ভাই একটু চট করে বলেন ভাই, দেরি করিয়ে না, অনুরোধ করে বলি আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে। আর 3টা ভাই হাত উঠান, মাত্র 1000 টাকা করে টাকা, 1000 টাকা। একটু তাড়াতাড়ি বলেন। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ দেখতেছেন, রুচি বন্টন করেন আমার রাসূলুল্লাহ, আর দেন আল্লাহ। একটু মা বোনেরা দিবে না? একটা ভলেন্টিয়ার কেউ গেলে তো হতো, মা বোনদের দিল নরম, দিল কমর, মায়েরা দিতে পারে। 1000 টাকা একটু চট করে বলেন, দেরি করে দেন। নাই পারবেন না হাতটা উঠাতে? একটু তাড়াতাড়ি বলেন না ভাই। সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা করা করছেন যে দেব কি দেব না। হাজী সাহেবের স্ত্রী 200 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। হাজী সাহেবের স্ত্রী 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে দেয়। তবে একটা মা পারবেন না গো 1000 টাকা। রুবেলা বিবি, তুমি এই দিক দিয়ে যা দেখো তো। রুবিনা বিবি 1000, তাহলে 7টা 8টা নাকি বলছেন? 8টা, 2টা ভাই। এবার আপনারা হাত উঠান। ও মা, একজন হয়েছে, আর একজন মা দেন। আর একজন মায়ের কাছে অনুরোধ করি 1000 টাকা 2 মাস পরে দিন। স্বামীর কাছ থেকে চেয়ে নিয়েন, ছেলের কাছ থেকে চেয়ে নিয়ে দিবেন, মাত্র 1000 টাকা। একটা মা একটু দয়া করে বলে হাতটা উঠান। আল্লাহ আপনাদের রুচি রোজগারে ঘরে বারে বরকত দিবে। এই মা ছোট করে হাত উঠিয়েছে, দিবে ইনশাআল্লাহ, দেবে 1000 টাকা। তাহলে 8টা হলো না 7টা গো? 7টা 9টা। এটা দিয়ে 8টা নয়, এটা দিয়ে 9টা। তুই ঠিক বলছি না ভুল রে? ঠিক। তাহলে আর একটা দিয়ে 10 করে দেন। এবার আপনারা দেন, আপনারা একজন ভাই দেন। এদিকে মা, এর একটা মা দিবে না? ও মায়েরা, মা বলেছি মা, একটা মা দেন 1000 টাকা মাদ্রাসার জন্য। দেশের ছেলে মেয়েরা পড়বে, বিদেশি ছেলে মেয়েরা পড়বে। আজকে মাদ্রাসার দোতলা হবে, এদের আদার ইসলাম জালসার পরে দোতলার কাজ আরম্ভ হবে। অনুরোধ করে বলি একটা ভাই হাত উঠান। কি ভাই না? কে? খায়রুদ্দিন 2000 দিবে, তার মানে 8টা হয়েছিল, তো 2টা দিয়ে 10 করে দিল। জি আলহামদুলিল্লাহ। কই খায়রুদ্দিন ভাই?
ভাই কো সাইরুদ্দিন, সাইরুদ্দিন, আলহামদুলিল্লাহ। তাহলে হলো 10, 10 আর একটা মা বোন দিল না গো, হ্যাঁ 10 আর এই ভাই দিয়ে হলে 11। জি আলহামদুলিল্লাহ 11 জ্ঞানী শরীফ। আপনি 2000 টাকা দিবেন। কি আপনার নাম? জুলফিকার আলী। এই যে বাড়িতে আছে ওই বাড়িতে 2000 টাকা জুলফিকার। আহা, একটা তরবারির নাম হলো জুলফিকার। লা ফাতা ইল্লা আলী, লা জুলফিকার, লা সাইফা ইল্লা জুলফিকার। পৃথিবীর বুকে জওয়ান যদি থাকে তো শেরে খোদা, আর পৃথিবীর বুকে তরবারি যদি থাকে তো জুলফিকার তরবারি। ও জুলফিকার তরবারি, যার আগেও ধার ছিল পিছনেও ধার ছিল, একই রকম চলতো। আজি জানে মোহতারাম, আর সেই তরবারি নিয়ে যুদ্ধ করেছিলেন আমার শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ ব্রাদার ইসলাম, তো আমার জুলফিকার ভাই 2000 টাকা দিয়ে দিল। তাহলে 11 আর 2 হলো 13, না কি বলছেন? 13 আর 2টা ভাই দিয়ে পূর্ণ করে দেন ভাই, আর 2 জন ভাই দিয়ে পূর্ণ করে দেন। দয়া করে দিয়ে ওয়াজটা শুরু করি। এবার আদার ইসলাম জান ভরে যাবে আশা করি ইমান আকীদার কথা শুনে। তবে আর 2টা ভাইকে বলি, 2টা মা বোনকে বলি, এ মা একটু ছোট করে হাত উঠান মা। 1000 টাকা আল্লাহ আপনাদের রুজি রোজগার বরকত দিবে। আপনাদের জন্য খাস করে 2টা মশলা বলবো, হ্যাঁ খাস করে 2টা মশলা বলবো। আর 2টা মা একটু হাতটা ছোট করে উঠান, দেখে নামটা বলে পাঠান। মাত্র 1000 টাকা করে টাকা আপনি 2 মাস পরে দিন, 3 মাস পরে দিন, 4 মাস পরে দিন, মাত্র 1000 টাকা। নাই মা বোনেরা পারবেন না, আপনারা পারবেন না? 2টা ভাই তাহলে 15 হয়ে যেত ভাই। একটু চট করে বলেন, একটু তাড়াতাড়ি, দেরি করিয়েন না। চিন্তা ভাবনা করছেন যে দেবো কি দেবো না, দেবো কি দেবো না। ইনশাআল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, ইনশাআল্লাহ রুজিতে বরকত দেবে। আর 2টা ভাই একটু চট করে বলে দেন। হ্যাঁ আকবর ভাই আছে আপনার সাথে? সুবহানাল্লাহ, আকবর ভাই একটা, তাহলে হয়ে গেল 14টা। এটা তো ওই পাড়া। সুবহানাল্লাহ, 14টা। একটা জাফরাবাদের দিয়ে 15 করে দেন না গো, এটা তো শিবনগরে হলো। একজন জাফরাবাদের ভাই 1000 টাকা দিয়ে 15 করে দেন। হ্যাঁ ও মা বোনেরা পারবেন না? একটু ছোট করে হাত উঠান। মাত্র 1000 টাকা। এ বাবু দেখো না গো, তুমি গেলে পারে দিবে হয়তো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যাক হোক আর না হোক, এবার দেখেন ভাই আমার দিবে। ভাই আমার দিয়েছে, পূর্ণ করে দিবে 1000 টাকা। আলহামদুলিল্লাহ। এবার শুনেন, আর বিরক্ত আপনাদেরকে করব না, ওয়াজটা ভালো করে শুনেন। 4 জন নবীর এখন পর্যন্ত ইন্তিকাল হয়নি, ব্রেনের মেমোরিতে সেভ রাখেন। কে লিখতেছেন? আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুল দ্বীন ও মিল্লাত, ইমাম ইশক ও মহব্বত, ইমাম আহলে সুন্নাত, ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, এবং হাকিমুল উম্মাহ মুফতি আহমদিয়ার খান আলাইহি রহমান রিদওয়ান কোরআন শরীফের তাফসীরের মধ্যে লিখেছেন যে 4 জন নবীর ইন্তিকাল আগে 2 জন নবী আছেন পৃথিবীতে, আর 2 জন নবী আছেন আকাশে। জমিনে কজন? 2 জন। আকাশে কয়জন? 2 জন। মুরসালিন 1000 টাকা তো 15তে 16 করে দিলেন, তার 4টে ধরে নিয়েছেন। যা 20 করেন, অনুরোধ করে বলছি 20 না করে দম নেবেন না। মা বোনদেরকে বলে, মা একটু আপনাদের কাছে ছেলে গিয়েছে, একটু নামটা বলে দেন। 1000 টাকা এখনই যদি লালবাগ হাসপাতালে যান, ডাক্তারের কাছে যান, তো আপনার 1000 টাকাতে হবে না, কিন্তু আল্লাহ যেন আপনাকে বালা মুসিবত থেকে রক্ষা করে। দান করলে বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচায়। আপনি ওয়াজটা শুনেন, আর এই 4টে দিয়ে 20 করে দেন। মুসলমান তো 2 জন জমিনে আছেন, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম আর হযরত
খিজির আলাইহিস সালাম। কি নাম বললা? হযরত ইলিয়াস আলাইহিস সালাম। মনে থাকবে না?